অনুরাগ কার হৃদয়ে অনুরাগ? না ভক্তের হৃদয়ে। কার জন্য? না ভগবানের জন্য। হরিবল হরিবল। সত্যি কথা কি, রাগ অনুরাগ ভাব মহাভাব যেগুলো আমরা ব্যবহার করি না কেন সংসারে, আসলে কিন্তু এই জায়গার ব্যবহারটা ভক্ত আর ভগবানের মধ্যেই সম্ভব। জয় জয় নিতাই। আমাদের ইহ সংসারে আমরা রাগ অনুরাগ কথাটা প্রায়ই ব্যবহার করি, বলি ওর অনুরাগ হয়েছে, অভিমান হয়েছে, ইত্যাদি ইত্যাদি, মান হয়েছে। সত্যি কথা কি, সংসারী মানুষের এই জায়গায় পৌঁছানো বড্ড কঠিন। আর মানুষের সঙ্গে মানুষের কখনো প্রেমই হলো না, তাহলে রাগ অনুরাগ কি করে হবে? কেন বলা হলো? শাস্ত্র বলছে আমরা যে হরিনাম শুনতে আসি, কীর্তন শুনতে আসি, কেন আসি? না ভালো লাগে বলে আসি। এই যে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা, ভগবানের কথা ভালো লাগা, আসতে এটাকে বলে কি বলে? এটাকে রতি। এটার নাম হচ্ছে রতি। রতি যখন একটু একটু করে বাড়ে, হরিনাম শুনতে শুনতে ভক্তের হৃদয়ে রতি যখন গাঢ় হয়, তখনই হয় প্রেম। প্রেম। শাস্ত্র বলছে মানুষের সঙ্গে মানুষের কখনো প্রেম হয়নি আর হবে না। আরো কি বলছে? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, বলি তারে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, ধরে ধরে প্রেম না। নিজেদের সুখের জন্য যে ইচ্ছা আমরা প্রকাশ করি, নিজেদের আনন্দের জন্য যে ইচ্ছা প্রকাশ করি, সেটাকে বলছে কামনা বাসনা। আর ভগবানকে সুখ দেওয়ার জন্য যে ইচ্ছা ভক্তের হৃদয়ে, সেটাই একমাত্র প্রেম। তাই প্রমাণ হলো তো, প্রেম কখনো মানুষে মানুষে হয়নি, হবে না। যেটা হয় সেটাকে বলে প্রেমাভাস, মানে প্রেমের আভাস মাত্র, প্রেম নয়। রতি গাঢ় হলে প্রেম, প্রেম গাঢ় হলে স্নেহ, স্নেহ গাঢ় হলে মান, মান গাঢ় হলে প্রণয়, প্রণয় গাঢ় হলে রাগ, রাগ গাঢ় হলে তবে অনুরাগ। অনুরাগ মানে কি? নতুন নতুন প্রেমের উদয়। আহা হা। তেসি ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমাদের হৃদয়ে এই রতি গাঢ় হয়েছে বলে এখনো পর্যন্ত এত রাত্রিবেলাতেও আমরা কিন্তু বসে আছি। অর্থাৎ আমরা ভগবানকে ভালোবেসেছি, সবাই ভালোবেসেছি। প্রেমানন্দে হরি 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 হরিব। ভালো না বাসলে কি এখানে আসা যায়? না রাত্রি জেগে হরিনাম শোনা যায়? তা যে ভক্তটি ভালোবাসলো, অনুরাগ হলো, সেই বৈষ্ণব কি বলছে? আহা, গোরায়ণ গোরায়ণ রাগে মোর, সাগামা পা 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 পা, গামা পানি রা পা মা পা গাম রে গা গা সরে রে
নি নি সা গা মা মা পা পা। আহা যার হয়েছে যার হয়েছে কেবল সেই তো জানে, আন জনে জানে না জানে না জানে না জানে না এই গোরা প্রেমে অনুরাগ গোরায়ন রাগে রাগে মর পরানো পরানো কাতরে আহামরি রে আহা 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 মরি নিরবধি নিরবধি ছালা sa ga ga ma ma pa 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 ga ma pa ni sa ga re sa re da pa ma pa ga ma re ga sa re re sa re 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 sa re 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 ni ni sa নিরবধি নিরবধি ছালা ছালো আখি জল ঝরে আখি জল ঝরে না
করে দিলে তোমরা? আমাদের অসুবিধা হচ্ছে। হরে কৃষ্ণ, সাউন্ড বসে গেছে। জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। তা যে ভক্তেরই অনুরাগ হলো, সেই ভক্তটির নাম হচ্ছে বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষের জন্ম কোথায় জানো মা? যিনি কথাগুলো বলছেন, লিখছেন, আমাদের জানাচ্ছেন, জন্ম হচ্ছে বর্ধমান জেলার কুলাই গ্রাম। আর সেই বাসুদেব ঘোষ সাধনায় সিদ্ধি লাভ করেছেন কোথায়? না, মেদিনীপুর জেলার তমলুক। এখানে মেদিনীপুরের কোনো মানুষ আছো নাকি? ভক্ত আছো কেউ? কেউ আছো মেদিনীপুরের ভক্ত? জয় জয় নিতাই। এখানে কি সবাই 24 পরগনার? বাবা, খুব ভালো। তা মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের তমলুক বলে একটি জায়গা আছে, যেখানে ভগবান রামচন্দ্র যখন হয়েছিলেন তখনও এসেছেন, ভগবান কৃষ্ণ হয়েছেন তখনও সেই তমলুকে এসেছেন, আর সেই ভগবান যখন গৌর সুন্দর হয়েছেন তখনও তিনি এসেছেন। এমন একটি পবিত্র জায়গা। বাংলার মধ্যেই এত ভালো ভালো জায়গা আছে না মা, আমরা শেষ করতে পারবো না। এমনই ভগবানের লীলাক্ষেত্র আছে। সত্য কথাকে আমি বাইরে ঘুরতে ভালোবাসি, তো আমরা সবাই একটু বেড়াতে ভালোবাসি, তাই অনেক দূর দূর পর্যন্ত চলে যাই ভগবানের সেই লীলাক্ষেত্রে তীর্থ করতে, তাই না মা? হ্যাঁ। আর ঘরের সামনেই মেদিনীপুর, এমন কিছু দূর নয়, সামনেই ভগবানের যে লীলাক্ষেত্র তমলুক, সেই জায়গাটার কথা আমরা কিন্তু ভাবি না। হরে কৃষ্ণ। বাসুদেব ঘোষ গৌরের সঙ্গে যখন চলেছেন নীলাচলে যাবেন বলে, ভগবান বললেন, বাসুদেব, ও বাসুদেব, তুমি আমার সঙ্গে যেও না নীলাচলে, তুমি তমলুকেই সাধনায় সিদ্ধি লাভ করো। আহা, ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, গৌরী, তুমি আমায় একা ফেলে চলে যেও না, আমি তোমায় ছাড়তে পারবো না। বাসুদেব, আমি বললাম না তুমি এখানেই থেকে সাধনায় সিদ্ধি লাভ করবে? ভক্ত সবসময় ভগবানের কথাই মেনে চলে। ভগবানের কথা মতো সেই বাসুদেব ঘোষ তমলুকেই বসবাস করলেন। সেখানের ভক্তের ভিড় হলো। বাসুদেব ঘোষ ছিলেন প্রকৃত কীর্তনিয়া। এই যে মা, আমরা কীর্তন গান করতে আসি, এই এত এত ঝকঝকে জামা কাপড়, এত সাজগোজ, এটা কিন্তু আসলে কীর্তনিয়ার পোশাক নয়। যে প্রকৃত কীর্তনিয়া হবে না, সে সাদা মাঠা পোশাক পরে আসবে। আর এই যে আমরা উঁচু আসরে, মানে স্টেজের ওপর দাঁড়িয়ে মাইক সিস্টেমের মধ্যে দিয়ে কীর্তন গান করছি, এটাও কিন্তু কীর্তনিয়ারা করতে পারবে না। আস্তে প্রকৃত যে কীর্তনিয়া হবে না, তার এসব কিচ্ছু ভালো লাগবে না। সে ভগবানের গুণকীর্তন করে নিজে কাঁদবে, হাওমাও করে গড়াগড়ি যাবে, আর তার কীর্তন যারা শুনবে তারাও পাগলের মতো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলো মাখবে গায়ে। হরে কৃষ্ণ। আমাদের খুব জোর বলা যায় কীর্তন গায়ক বা গায়িকা। শিল্পী বললেও অনেক সময় ভুল হয়। কেন? শিল্পীর কাজ কি না, নতুন নতুন করে কিছু জিনিস গড়া। যে শিল্পী হয় নতুন নতুন জিনিসের সৃষ্টি করে, তাকে বলা হয় শিল্পী, তাই তো? নতুন জিনিস না গড়লে তাকে শিল্পী বলে আখ্যা দেওয়া যায় না। যেমন মাটি দিয়ে মাটির বিগ্রহ তৈরি হয়, মৃৎশিল্পী, তাই তো? গানের ক্ষেত্রে যারা নতুন নতুন গান রচনা করে তাদের গানের শিল্পী বলা হয়। শিল্পী মানে গায়ক নয়, গায়ক মানে শিল্পী নয়। হরে কৃষ্ণ। এই শিল্পী গায়ক এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। নতুন কিছু সৃষ্টি করলে তাকে শিল্পী বলা যায়। এই যে আমরা কীর্তন গান করতে আসি, কারো না কারো কাছ থেকে ধার করে আসি, তাই আমাদের মধ্যে বেশিরভাগ
কীর্তনের আসরে যারা দাঁড়িয়ে কীর্তন গান করে তারা হলো কীর্তনের সিঙ্গার, মানে গায়ক বা গায়িকা। কিন্তু বাসুদেব ঘোষ ছিলেন প্রকৃত কীর্তনিয়া, যার কীর্তন শুনে তমলুকের ভক্তরা ধেই ধেই করে নৃত্য করত, যার কীর্তন শুনে ভক্তরা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদত। আর বাসুদেব ঘোষ কার কথা বেশি বলতো? আমার গৌরের কথা গাইতো, ভাবতো, আস্বাদন করত এবং লিখত। রাত্রিবেলা সবাই যখন চলে যেত, বাসুদেব ঘোষ গৌরের কথা লেখে বসে বসে। আহা, তাকে দর্শন করে আর লেখে। একদিন সকাল হয়ে গেছে, লিখতে লিখতে সবেমাত্র ঘুমটা এসেছে, এমন সময় কে যেন চিৎকার করে ডেকে উঠল, বাসুদেব, ও বাসুদেব। বাসুদেব কে? বাসুদেব, জানো তুমি যে গৌরকে ভালোবাসো না, যে গৌরের জন্য তুমি সারাদিন ভাবো, জানো কি তুমি খবর নিয়েছো? তোমার সেই গৌর হরি আর না, গৌরী ঘরি আরে না, সে যে আমাদের ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে। সে তো আর কোনোদিনও ফিরে আসবে না। ফিরে আসিবে না। বাসুদেব ঘোষ সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় খেয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে প্রভু, হে গৌর হরি, হে গৌর সুন্দর, আমায় একা ছেড়ে চলে যেতে পারলে, আমাকে সঙ্গে নিয়ে যেতে পারলে না, আমি কি করে বাঁচবো বলো? আমি তো আর প্রাণে বাঁচতে পারবো না। আমার গৌর হরি যে সব। ও তমলুকের ভক্ত, ওই সিদ্ধ বকুল বটের নিচে একটা 3.5 হাতের গর্ত খোঁড়ো তো। হরে কৃষ্ণ। তা তমলুকের ভক্তরা এমনভাবে বাসুদেব ঘোষের কাছ থেকে কীর্তন গান শুনেছিলেন, এ 3.5 হাতের গর্তটা কি তাদের আর অজানা ছিল না। না 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 না, ওই 3.5 হাতের গর্ত আমরা খুঁড়তে পারবো না। 3.5 হাতের গর্তটা কি গো? আমাদের এই দেহটার মাপই হচ্ছে 3.5 হাত। নিজের হাত দিয়ে মাপলে 3.5 হাতই হবে। লম্বায় 3.5 হাত, চওড়াতেও 3.5 হাত, আর উচ্চতাও 3.5 হাত। হরে কৃষ্ণ। তুমি যেদিকেই যেভাবে শোও না কেন, পা ছড়িয়ে শুয়ে পড়ো না কেন বা দাঁড়িয়ে থাকো না কেন, ওই 3.5 হাতের গর্ত। ভক্তরা তো খুঁড়বে না, কিন্তু বাসুদেব ঘোষের একটাই জিদ, আমি বললাম না ওই গর্তটা খুঁড়তে, যাও যাও, দেরি করো না। ভক্তরা কাঁদছে, কাঁদতে কাঁদতে সেই গর্তটা খুঁড়ছে, আর মনে মনে ভাবছে, বাসুদেব তুমি তো আমাদের ছেড়ে চলে যাবে, তুমি যদি চলে যাও তাহলে অত সুন্দর করে ভগবানের লীলা কথা কে আমাদের শোনাবে বলো? কি সুন্দর মধুর মধুর সুরে যে তুমি গান করো প্রভু, সেই গানই বা কি করে আমরা শুনবো বলো? গর্ত যখন খোঁড়া হয়ে গেল, সবাই কাঁদছে, বাসুদেব ঘোষ গর্তের ভেতরে প্রবেশ করলেন। দাও দাও, আর দেরি করো না, মাটি ভর্তি করে দাও। ভগবান যখন নাই, আমার গৌর সুন্দর যখন নাই, তখন আমি আমার প্রাণ আর রাখবো না, আমি জ্যান্ত সমাধি নেব। মাটি ভর্তি হচ্ছে, এমন সময় ছুটতে ছুটতে আসছে তার স্ত্রী মাধবী। স্বামী, স্বামী গো, স্বামী। একই মাধবী তুমি? স্বামী, যেদিন থেকে বিয়ে হয়ে এসেছিলাম তোমার সঙ্গে ঘর করার জন্য, সেদিন থেকে তোমার কাছে আমি কোনো দিন কিচ্ছু চাই নাই। আজকে তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? বলো না স্বামী, আমাকে তুমি কিছু দেবে?
বাসুদেব ঘোষ চিন্তা করছেন, তাই তো যেদিন থেকে মাধবী আমার সঙ্গে সংসার করছে সেদিন থেকে আমার সঙ্গে সে শুধু কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়েছে, কোনো দিন আমার কাছে কিচ্ছু চাই নাই, একটা সন্তান পর্যন্ত চাই নাই। হরে কৃষ্ণ। যারা কৃষ্ণ ভক্ত হয় না বাবা, তাদের জীবনটা অন্যরকম, আর আমার মতো ভক্ত তার জীবন অন্যরকম। হরে কৃষ্ণ। বুঝে নিতে হবে, সব কথা মাইকে বলা উচিত না। হরে কৃষ্ণ। তাই যারা কৃষ্ণ ভক্ত তারা নিজেকে ভুলে শুধু কৃষ্ণ চরণে আত্মনিবেদন করে। বলো মাধবী, বলো তুমি কি চাও? মাধবী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গৌরহরি তোমার কে হয় গো, যে গৌরের বিরহে তুমি গর্তের ভেতরে প্রবেশ করেছো জ্যান্ত সমাধি নেবে বলে, তুমি প্রাণ ত্যাগ করবে বলে? বাসুদেব ঘোষ বলছে, মাধবী ও যে আমার সন্তান, আমি যে ওর পিতা। বাহ বাহ বাহ। সন্তান চলে গেলে পিতার মৃত্যু হয়। আচ্ছা বলো তো স্বামী, কোন মায়ের যদি ছেলে মরে যায় সেই মায়ের কি আর বেঁচে থাকতে ইচ্ছা করে? ও গো স্বামী, এই ইচ্ছা, এই তোমার প্রথম ইচ্ছা, এই তোমার শেষ ইচ্ছা যে তুমিও আমার সঙ্গে প্রাণ ত্যাগ করবে? বেশ, এসো। স্বামী হাতটা ধরে গর্তের ভেতরে স্ত্রীকেও টেনে নিয়ে এলেন। স্বামী স্ত্রী উভয়েই বসে আছেন, আর একটাই কথা, গৌরহরি ছেড়ে যেতে পারলে, একা ফেলে যেতে পারলে? গৌরহরি তুমি যে আমাদের সন্তান, আমরা যে তোমার মা বাবা। হরি বল, হরি বল। এমনি করে কেন ছেড়ে গেলে? মাটি ভর্তি হচ্ছে, স্বামী স্ত্রী কেঁদে যাচ্ছে হাও মাও করে। মাটি যখন গলা পেরিয়ে মুখ পর্যন্ত হয়ে গেছে, হঠাৎ করে একটা ডাক এলো, বাসুদেব, ও বাসুদেব, বাসুদেব। কে কে? ও মাধবী, মাধবী তুমি বুঝতে পারছো? এ কণ্ঠস্বর, এ কণ্ঠস্বর বড্ড চেনা, এই যে বড্ড চেনা, এই যে আমাদের বড্ড আপন। বাসুদেব তুমি যদি জগতে না থাকো, বেঁচে না থাকো, ভগবানকে যে কেমন করে ভালোবাসতে হয় কে শেখাবে বলো? ভগবান তো ভক্তের কাছে আর কিচ্ছু চায় না ভালোবাসা ছাড়া। কে শেখাবে বলো? বাসুদেব তুমি এমন ভাবে প্রাণ ত্যাগ করতে পারো না। উঠে এসো, উঠে এসো, আমি বলছি তুমি উঠে এসো। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে বাসুদেব হাসছেন। আমি বুঝতে পেরেছি তুমি কে। শোনো, আগে তুমি কথা দাও যে তুমি আমায় ছেড়ে যাবে না। ছেড়ে যাবে না। ও গো প্রভু, ভক্তের ভগবান ধরা পড়ে গেল। সঙ্গে সঙ্গে ছোট্ট একটি শিশুর রূপ ধরে
ওই গর্তের ভেতরে প্রবেশ করে বাসুদেব ঘোষের গলাটি জড়িয়ে ধরে বলছে, বাসুদেব তুমি কেন আমাকে এত ভালোবাসো বলতে পারো? তোমার ভালোবাসায় আমি যে থাকতে পারলাম না, আমি যে চলে এলাম। এমন করে কি ভালোবাসতে হয়? ভগবান ছোট্ট শিশুর রূপ ধরেছে, ভক্তরা বুঝতে পেরে যায়, তাই সেই ভগবান সঙ্গে সঙ্গে একটি কাষ্ঠ বিগ্রহ রূপ ধারণ করেছে। বাসুদেব ঘোষ তিনি দেখছেন একটি ছোট্ট শিশু, আর ভক্তরা দেখছে গৌরের ছোট্ট বিগ্রহ। বাসুদেব ঘোষ ঘরতের থেকে বেরিয়ে এসে ধেই ধেই করে নৃত্য করতে লাগলেন, প্রেমানন্দে হরি 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 বল, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভাজে সে হায় মোর প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হায় মোদের প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভাজে সে হায় মোর প্রাণ রে, ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম, বাসু গাহে না রহিল কুলের ধর, ভুলের এই হচ্ছে বাসুদেব ঘোষ, যার মতো করে গৌরকে বুঝি আর এত ভালো কেউ আসতে পারে নাই। হরে কৃষ্ণ। তাই তার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। কীর্তনের নিয়ম অনুসারে একটি ছোট্ট গান। কি গান? কীর্তনের গান। হ্যাঁ, আমরা যে কথা সুর দিয়ে গান করি সেটা গান নয়, আমাদের কীর্তনের গান কোনগুলো? যেখানে তাল আর গান মিলেমিশে এক হয়ে আছে। কেমন? ওগো বাসুদেব ঘো সে কহে নারো হিল ও ধর রে বাসুদেব ও সে কহে না
রহিল ও ধরম রে আরে বাসুদেব ঘোষে কহে না রহিল ও ধরম রে বাসুদেব। বাসুদেব ঘোষে কহে না রহিল ধরম রে বাসুদেব ঘোষে কহে না রহিল ও ধরম রে বাসুদেব ঘোষে কহে না রহিল ধরম রে বাসুদেব ঘোষে কহে না রহিল ও 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 ধরম রে বাসুদেব ঘোষে। সকল ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এত রাত্রিতেও এখন আমার মায়েরা যে রাত্রি জেগে বসে আছো, তাই যারা এখনো বসে আছো তাদের চরণে শত কোটি দণ্ডবত প্রণাম। রাধে রাধে। তাহলে মধুর মধুর বৃন্দাবনে আমরা সবাই এসেছি তো, হ্যাঁ? আজকে মন্দির প্রাঙ্গণ, এমনিতেই তো মন্দিরে রাধা মাধব আছেন, নিতাই গৌর হরি বিরাজমান, কত সুন্দর মন্দির হয়েছে, খুব ভালো লাগলো দেখে। সেরকম বিগ্রহ দেখলে চোখ জুড়িয়ে যায়। তো ভগবান যেখানে, ভগবানের নাম যেখানে, ভক্ত যেখানে, সেটাই তো বৃন্দাবন, তাই তো? আমরা সবাই মধুর বৃন্দাবনে এসেছি, তাই সবাই মিলে বলবো জয় জয় রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। ও হো হো। আহা ও বৃন্দাবনে বৃন্দাবনে রামার কানু দেখিবি যদি আয়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। উলুধ্বনি উলুধ্বনি ছুটে আয় বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে রামার দেখবি যদি আয়, বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয়, ছুটে গায় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয়, ছুটে আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয়। সখা শোনে, সখা শোনে, সখা শোনে, সখা শোনে, খেলছে খেলা, 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 কি মজা রে ভাই। সখা শনি সখা শনি সখা শনি সখা শনি সখা
দিয়ে সবাই মিলে একসঙ্গে বৃন্দাবনে 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 রামার কানে দেখবি যদি বৃন্দাবনে রাম কানো দেখবি যদি আই ছুটে গায় বৃন্দাবনে রাম কানু যদি আই ছুটে আয় বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধার নাম আস্তে গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি গায়ে আয় মধুর মধুর রাধারা গাইবি যদি বৃন্দাবনে মধু সকল মায়ের ধ্বনি শুনবি যদি আয়ে মধুর মধুর রাধার নাম তোরা গাইবি যদি একসঙ্গে সবাই মিলে রাধা নাম গাইব। কারণ এখন আমরা সবাই ব্রজবাসী, সবাই বৃন্দাবনে এসেছি। কেমন বৃন্দাবনের ভক্তরা কি বলে? রাধে রাধে। আমরা বলবো বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 বলো রাধে রাধে শ্রী রাধে বলো রাধে 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 বলো 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 রাধে 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 জয় জয় রাধা রানী কি বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে রাধে শ্রী রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলা রাধে বলো বলা বলা রাধে রাধা রানী কি জয় হো হাত উঠছে না কেন? রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় হো নবদ্বীপ ধাম কি জয় হো গুরুদেব কি জয় হো সকল ভক্তমণ্ডলী কি জয় হো সকল গ্রামবাসী কি জয় হো সকল নগরবাসী কি জয় হো জয় জয় কীর্তন